প্যাচ বুঝি না, সরল অনুবাদে জানতে চাই। আপনার চাহিদাও যদি এমন হয় তাহলে আপনার জন্য আল কুরআনুল কারীম সরলার্থ অনুবাদ সেরা পছন্দ হবে ইনশাআল্লাহ। চমৎকার এই কোরআনটির প্রতিটি আয়াতের পাশে এর অপোজিটে কিন্তু বাংলা অর্থ দেওয়া রয়েছে সহজ সরল ভাষায়, যাতে করে আয়াতগুলো পাঠ করার সাথে সাথে আপনি এর অর্থগুলো সহজে জেনে নিতে পারেন। এবং এই পবিত্র কোরআন অনুবাদ করার ক্ষেত্রে কিছু পরিভাষা ব্যবহার করা হয় যেগুলো আপনার বুঝতে কষ্ট হতে পারে, যাতে করে সেই কষ্টটা না হয় সেজন্য কিন্তু পবিত্র কোরআনটির শেষের দিকে কোরআনুল কারীমের উল্লেখিত কিছু পরিভাষার নাম ও সংক্ষিপ্ত ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে, যার মাধ্যমে খুব সহজে আপনি এই পরিভাষাগুলোর অর্থ জেনে যেতে পারবেন। যেমন আমি যদি বলি একটু, এখানে রয়েছে জাহিল, এর অর্থ মূর্খ, অজ্ঞ, অন্ধ বা অন্ধবিশ্বাসী হিসেবে ব্যবহার করা হয়েছে। এটি আপনি এখান থেকে বুঝে যেতে পারলেন। চমৎকার এই কোরআনটির যেই প্রকাশনী প্রকাশ করেছে আল বায়ান ফাউন্ডেশন বাংলাদেশ, সেই প্রকাশনীটির উপদেষ্টা পরিষদে রয়েছেন আলোকিত কিছু মানুষ। তাদের মধ্যে রয়েছেন ওস্তাদ মোহাম্মদ সুলতান জৌক নদভী, রয়েছেন সৈয়দ কামাল উদ্দিন জাফরি, রয়েছেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ, রয়েছেন মুফতি শামসুদ্দিন জিয়া, রয়েছেন বিচারপতি আব্দুর রউফ। এছাড়াও আরও অনেকেই রয়েছেন এই প্রকাশনার উপদেষ্টা পরিষদে। এছাড়াও পবিত্র কোরআনটির অনুবাদে রয়েছেন প্রফেসর মুখতার আহমদ, রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহকারী অধ্যাপক জুবায়ের মোহাম্মদ এহসানুল হক। এছাড়াও চমৎকার এই কোরআনটির সম্পাদনা পরিষদে ছিলেন আরও কিছু আলোকিত মানুষ। তাদের মধ্যে রয়েছেন মাওলানা মোহাম্মদ শাহজাহান আল মাদানী, রয়েছেন প্রফেসর ডক্টর আবু বক্কর মোহাম্মদ জাকারিয়া, রয়েছেন ডক্টর মোহাম্মদ মঞ্জুর এলাহি। এছাড়া আরও অনেকেই রয়েছেন এর সম্পাদনা পরিষদে। কোরআনটির একটি আলাদা বৈশিষ্ট্য হচ্ছে এই কোরআনের শেষের দিকে যুক্ত করা হয়েছে বিষয়ভিত্তিক আয়াতের নির্দেশিকা, যার মাধ্যমে কিন্তু আপনার যে বিষয়ের আয়াতের অর্থ প্রয়োজন, যে বিষয়ের আয়াত প্রয়োজন, সেই বিষয়ের আয়াতের জন্য কিন্তু আপনাকে পুরো কোরআন শরীফ পড়তে হবে না, বরং আপনি সেখান থেকে নির্দেশনা পেয়ে আপনার চাহিদা সম্পূর্ণ বিষয়ভিত্তিক আয়াত পেয়ে যাবেন। যেমন আমরা যদি একটু দেখি, এখানে মহাকাশ বা মহাবিশ্ব সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে সে আয়াত কোথায় রয়েছে? সে আয়াতটি রয়েছে মহাকাশ বিজ্ঞান সম্পর্কিত আয়াত 36 নম্বর সূরার 37 থেকে 40 নম্বর আয়াত। আমরা একটু সূচিপত্র থেকে খুঁজে বের করব 36 নম্বর সূরা কোথায় রয়েছে। 36 নম্বর সূরা রয়েছে 618 পৃষ্ঠায়। 618 পৃষ্ঠায় আমরা যদি একটু যাই, 37 থেকে 40 নম্বর আয়াতে দেখুন, এখানে কিন্তু মহাকাশ এবং মহাবিশ্ব সম্পর্কে আয়াত রয়েছে। তার মানে বুঝাই গেল আপনি যে আয়াত খুঁজে পেতে চাচ্ছেন সে আয়াতটি খোঁজার জন্য আপনাকে কিন্তু পুরো কুরআন শরীফ খুঁজতে হবে না, শেষ থেকে দেখে আসতে পারবেন যে কোন আয়াত আসলে কোথায় রয়েছে। আশা করি এতটুকু নির্দেশনায় আপনার বুঝে এসেছে কেন এই পবিত্র কোরআনটি আপনার সংগ্রহে থাকা প্রয়োজন। তাই আপনার সংগ্রহে রাখার জন্য, কাউকে উপহার দেবার জন্য চমৎকার কোরআনটি সংগ্রহ করতে পারেন, অর্ডার করতে পারেন। অর্ডার করার জন্য যেটি করতে হবে, অর্ডার নাও বাটনে ক্লিক করতে পারেন, মেসেজ করতে পারেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন। থাকুন কোরআনের সাথে, থাকুন পবিত্রতার সাথে। আসসালামু আলাইকুম।